ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু another নিউ ভিডিও অফ দিস চ্যানেল, যার নাম হচ্ছে মডার্ন টাক্সিলা ডেভেলপ ইউর ভিশন। তো আজকে এই ভিডিওটি আমাদের চ্যানেলটার ব্যাপারে বা আমাদের ইনস্টিটিউটের ব্যাপারে। মডার্ন টাক্সিলা আজকে আমি ভিডিও কোনো কিছু নতুন পড়াবো না। এর আগে আমি অনেকবার আমার ভিডিওতে এই চ্যানেলের ব্যাপারে বলেছি যে আমাদের চ্যানেলটা কী জন্য ক্রিয়েট করা হয়েছে। তাও ভাবলাম একবার ডেডিকেটেডলি একটা ভিডিও বানিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো দেখে নিই যে চ্যানেলটা কেন ক্রিয়েট করা হয়েছে। প্রথমে কি কি অবজেক্টিভ, আমাদের মেন অবজেক্টিভ যেটা হচ্ছে সিঙ্গেল কোর্স ফর মাল্টিপল গভর্নমেন্ট এক্সাম। মানে একটা কোর্স করলেই কিন্তু তুমি প্রত্যেকটা এক্সামে করতে পারবে অ্যাপার্ট ফ্রম ব্যাঙ্কিং, কারণ ব্যাঙ্কিং এর সিলেবাসটা একটু আলাদা হয়। ওই জন্য ব্যাঙ্কিং ছাড়া এসএসসি, রেলওয়েজ, ডাব্লিউবিসিএস এর প্রিলিমস অবধি ক্লিয়ার হয়ে যাবে যদি একটা কোর্স করো বা আমাদের চ্যানেলের কন্টেন্টটা ফলো করো। কোর্স করতে হবে এমন কোনো ব্যাপার না, তোমরা যদি আমাদের চ্যানেলের ভিডিও রেগুলারলি করো, রেগুলারলি দেখো, মানে রেগুলারলি যদি দেখে থাকো, তাহলে কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ওখানে ডিসকাস করায় অনেকটা তোমাদের প্রিপারেশনের সুবিধা হবে। সেকেন্ড পয়েন্টটা কি, স্পেশাল ফোকাস অন এসএসসি এক্সাম অ্যান্ড ডাব্লিউবিসিএস এক্সাম। স্পেশাল ফোকাস দেওয়া হচ্ছে কারণ কারণ এসএসসির সিলেবাসটা খুবই ভাস্ট, আর এসএসসি সিলেবাসটা স্ট্যান্ডার্ড। ওই এসএসসি সিলেবাস ফলো করলে যত রকম সরকারি এক্সাম আছে এক্সেপ্ট ব্যাংক, আমি বারবার বলছি ব্যাংকের সিলেবাসটা আলাদা হয়, বাট সেটাও এখানে করানো হয়, কিন্তু মোটামুটি একটা কম্বাইন্ড কোর্স যেটার মধ্যে রেলওয়ে, এসএসসি, ডাব্লিউবিসিএস প্রিলিম সব করানো হয়ে যায়। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট ব্যাঙ্কিংয়েরও কোর্স করানো হয়। তোমরা চাইলেই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারো। তো সেখান থেকে তোমরা আমাদের ফোন নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে তোমরা জয়েন করতে পারো। এখানে কি খুব সহজ পদ্ধতিতে, তোমরা যদি আমাদের ভিডিও দেখে থাকো দেখবে আমরা ভীষণ সহজ পদ্ধতিতে কিন্তু তোমাদেরকে পড়াই যাতে তোমরা বুঝতে পারো। ফোর্থ কি, ইম্পর্টেন্ট কন্টেন্ট ফ্রম এক্সাম পার্সপেক্টিভ। এক্সাম পার্সপেক্টিভ দিয়ে কিন্তু যে যে কন্টেন্টগুলো এক্সামে আসে সেই হিসেবে কিন্তু পড়ানো হয়। এমনি একটা সিলেবাস, এমনি একটা সাবজেক্টে অনেক ধরনের চ্যাপ্টার্স থাকে, এবার সেই চ্যাপ্টার্সের অনেক ধরনের প্রশ্ন থাকে। তো আমরা স্পেশালি সেই সব কোশ্চেনের উপর ফোকাস করি যে ধরনের কোশ্চেন এক্সামে এসে গেছে বা আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, মানে টু দি পয়েন্ট পড়ানো, এমন কিছু নয় যেটা পড়ালাম অথচ এক্সামে এলো না। ফিফথ কি, পিডিএফ অফ কোশ্চেন্স। তোমরা অলরেডি জানো যে যে ভিডিওগুলো ইউটিউবে আর কি আপলোড করা হয় তার পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাও। এবার হচ্ছে কি, যে সাবজেক্টস কি কি সাবজেক্টস ইম্পর্টেন্ট, প্রথমে ইংলিশ, ম্যাথামেটিক্স, স্ট্যাটিক জেনারেল নলেজ। মানে কি, এইখানে স্ট্যাটিক জেনারেল নলেজ যেটা নর্মালি আমরা আর কি পড়ে থেকেছি ছোটবেলায়, হিস্ট্রি, জিওগ্রাফি, ওদিকে অ্যাওয়ার্ড, স্পোর্টস, সায়েন্স, এখান থেকে। আর ফোর্থ হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্স। ফিফথ রিজনিং। আর সিক্স হচ্ছে যে ব্যাংকিং অ্যাওয়ারনেস। ব্যাংকিং অ্যাওয়ারনেস অনলি ফর ব্যাংক, যারা ব্যাংকিং প্রিপারেশন করছো তাদের জন্য, অনলি ফর ব্যাংকিং অ্যাসপারেন্ট, অনলি ফর ব্যাংক। যারা ব্যাংকের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য ব্যাংকিং অ্যাওয়ারনেস। তাছাড়া এসএসসি, রেলওয়ে, ডাব্লিউবিসিএস এর জন্য শুধু এই পাঁচটাই মেন সিলেবাস। আচ্ছা, প্রসিডিওর কি, কিভাবে একটা গভর্নমেন্ট এক্সামে, মানে পুরো প্রসিডিওরটা কিভাবে হয়। প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে, ফিলিং আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন। তারপর প্রিলিমস এক্সামটা ক্লিয়ার করতে হয়। বেশিরভাগ গভর্নমেন্ট এক্সামের দুটো করে এক্সাম হয়, একটা হচ্ছে টায়ার ওয়ান আর টায়ার টু। টায়ার ওয়ানের উদ্দেশ্যটা হচ্ছে কাট অফটাকে একটা হাই রেখে কিছু ক্যান্ডিডেটকে ছাঁটাই করে দেবে যাতে তারা মেন্স এক্সামে যেতে না পারে। ঠিক আছে, কারণ অনেকেই তো ফর্ম ফিল আপ করে, এবার সবাই তো আর পরীক্ষায় বসতে পারবে না, এখন হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেটস ফর্ম ফিল আপ করে, যাতে সেখান থেকে বেস্ট যারা তারা এক্সামে বসতে পারে, তাই জন্য টায়ার ওয়ানটা করা হয়। টায়ার ওয়ানটা মেনলি মানে ছাঁটাই করে দেওয়ার জন্য। তারপর হচ্ছে মেন এক্সাম, ক্লিয়ারিং দ্য মেন্স এক্সাম, মোস্ট ইম্পর্টেন্ট, এটা সব থেকে ইম্পর্টেন্ট। ফোর্থ হচ্ছে ক্লিয়ারিং দ্য ইন্টারভিউ, যদি ইন্টারভিউ থাকে, যেরকম ব্যাংক পিওতে ইন্টারভিউ হয় বা হাই পোস্ট যেগুলো অফিসার র্যাঙ্কে, সেখানে ইন্টারভিউ থাকে অপশনাল। এটা ভ্যাকেন্সি অনুযায়ী, ভ্যাকেন্সি যে ধরনের ভ্যাকেন্সি আসে নোটিফিকেশন পড়লেই তোমরা বুঝতে পারবে। যেরকম আইবিপিএস ক্লার্কে কোনো হয় না, আইবিপিএস ক্লার্কে কিন্তু কোনো রকমের ক্লার্ক লেভেলের কোনো কিন্তু ইন্টারভিউ হয় না। তাহলে টায়ার ওয়ানটা ক্র্যাক করে টায়ার টুতে বসলেই হয়ে যায়। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের নাম আসে। তাহলে যে ডকুমেন্ট ভেরিফিকেশন মানে তোমরা ফর্ম ফিল আপ করার সময় যা যা আর কি ফিল আপ করছো, নাম, অ্যাড্রেস, সেইগুলো ঠিকঠাক হলে, তারপর যদি তোমরা কেউ রিজার্ভ ক্যাটাগরি থাকো তাহলে সেটার সার্টিফিকেট বা এডুকেশন কোয়ালিফিকেশন কত অবধি পড়েছো, সেখানে সব কিছু আমরা ফর্ম ফিল আপ করার সময় ফিল আপ করি, সেগুলো আর কি ভেরিফাই করি না, বুঝলি, দেখো ডকুমেন্ট ভেরিফিকেশন। অনেকেই যায় না। এরপর কিন্তু মেডিকেল এক্সাম হয়। মেডিকেল এক্সামটা জেনারেলি ডিফেন্স ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে খুব
শক্তভাবে করা হয়। বাট এখানে যদি নর্মাল অফিসার র্যাঙ্কের বা কোনো ক্লার্কের পোস্টে মেডিকেল এক্সাম মানে তোমাদের জাস্ট শরীরে কিছু ব্লাড টেস্ট, তারপর আলট্রাসোনোগ্রাফি এই ধরনের এক্সাম করে ওরা দেখে নেবে যে ইউ আর মেডিকেলি ফিট ফর দ্য জব। মানে যদি অসুস্থ হও তাহলে সেক্ষেত্রে তুমি জব করতে পারবে কি না, তো ওখানে ওই জন্য ওরা এক্সামটা নেয়। এখানে খুব একটা আটকানোর চান্স থাকে না যদি না কারোর সেরকম মেডিকেল কমপ্লিকেশনস থাকে। জি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে যায়, তারপর তোমরা জব করতে পারো। তাহলে এই সাতটা কিন্তু 1 2 3 4 5 6 7 সাতটা কিন্তু তোমাদের প্রসেস টিপস আছে। এরপর আমি আসি সিলেবাস অফ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। যেহেতু আমি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে ম্যাথসের ফ্যাকাল্টি, তাহলে আমি সিলেবাসটা নিয়ে চলে এসেছি। এই সিলেবাসটার মধ্যে কিন্তু ব্যাংক, এসএসসি, রেলওয়ে, ডাব্লিউবিসিএস, প্রিলিমস, মেন্স সব কিছু মানে আর কি কম্বাইন করে একটা সিলেবাস বানিয়েছি। এই চ্যাপ্টার মানে 16টা চ্যাপ্টার যদি কেউ ভালো করে প্রিপেয়ার করে তাহলে কিন্তু তাদের অসুবিধা হওয়ার কথা নয়, যে কোনো এক্সাম তারা ক্লিয়ার করতে পারবে, প্রোভাইডেড যে এক্সামটা টার্গেট করছে সেই এক্সামের পার্টিকুলার টাইপের কোশ্চেন তাকে প্র্যাকটিস করতে হবে। সেই কোশ্চেনটা তারা পাবে কোত্থেকে, লাস্ট 10 ইয়ার্স বা লাস্ট 10 ইয়ার্স দেখারও দরকার নাই, 3-4 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলেই একটা আইডিয়া হতে পারে যে কি ধরনের প্রশ্ন আসছে। ঠিক আছে, যেরকম ব্যাংকের ক্ষেত্রে আমি যদি পার্সেন্টেজ চ্যাপ্টার ধরি, ব্যাংকের ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ থেকে যে প্রশ্নগুলো আসে সেখানে শর্টকাট ট্রিক লাগাতে হবে, নইলে তাড়াতাড়ি হবে না। আবার আইবিপিএস ক্লার্কে সিম্পলিফিকেশনের প্রশ্ন আসে। তো মোদ্দা কথা যেটা আমি বলতে চাইছি যে এক্সামটাকে তোমরা টার্গেট করছো সেই এক্সামে প্রিভিয়াস ইয়ারটাকে তোমাদের প্রিন্ট আউট করে বা কোথা থেকে নিয়ে তোমরা সেইখানে যদি এই চ্যাপ্টার্সগুলো যে চ্যাপ্টার্সগুলো আমি বললাম সেই চ্যাপ্টার্সগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে। তাহলে আমি একবার ডিটেলসে বলে দিই চ্যাপ্টার নাম্বারটা। প্রথম চ্যাপ্টার নাম হচ্ছে নাম্বার সিস্টেম, এলসিএম এইচসিএফ। সেকেন্ড হচ্ছে সিম্পলিফিকেশন, থার্ড হচ্ছে অ্যাভারেজ, ফোর্থ রেশিও অ্যান্ড প্রপোর্শন, ফিফথ মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, সিক্স হচ্ছে পার্সেন্টেজ, সেভেন্থ হচ্ছে প্রফিট অ্যান্ড লস, এইট হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, নাইন্থ হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, টেন হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, ইলেভেন্থ হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম, টুয়েলথ হচ্ছে ট্রিগনোমেট্রি, থার্টিন হচ্ছে জিওমেট্রি, ফোরটিন হচ্ছে মেনসুরেশন, ফিফটিন হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন, আর সিক্সটিন হচ্ছে পারমুটেশন, কম্বিনেশন আর প্রবাবিলিটি। একটা কথা বলে দিই যে ট্রিগনোমেট্রি, জিওমেট্রি আর ট্রিগনোমেট্রি, জিওমেট্রি এই দুটো চ্যাপ্টার কিন্তু মেনলি এসএসসিতে জিজ্ঞেস করা হয়, ব্যাংকে কিন্তু খুব একটা অতটা আসে না। ব্যাংকের ক্ষেত্রে কোনটা ইম্পর্টেন্ট, ডাটা ইন্টারপ্রিটেশন ভেরি ইম্পর্টেন্ট ফর ব্যাংক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে যে এসএসসিতে আসে না তাও না, আসে, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। সিম্পলিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, পাইমেন্ট সিস্টেম, এই পুরোটাই আর কি অ্যারিথমেটিক পার্টটার মধ্যে পড়ছে। তো যখন কেউ বলা হয় যে ব্যাংকের অ্যারিথমেটিক পোর্শন বা যে কোনো এক্সামের অ্যারিথমেটিক পোর্শন, তাহলে এই 6, 7, 8, 9, 10, 11 এই 6টা চ্যাপ্টারই কিন্তু অ্যারিথমেটিকটাকে কনস্টিটিউট করা হচ্ছে। ওদিকে রেশিও প্রপোর্শনও আছে, মিক্সচার লিগেশন আছে, বাট আমি অ্যারিথমেটিক বলে মেনলি বলছি পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, পাইপার সিস্টেম। ঠিক আছে, আচ্ছা এখানে একটা চ্যাপ্টার আমি বলিনি, পার্টনারশিপ। পার্টনারশিপটা আমি ধরে নিচ্ছি রেশিওর মধ্যে, কারণ এটা যেহেতু রেশিওর পার্ট, ওই জন্য রেশিওর মধ্যেই ধরে নিচ্ছি। আর একটা নাম আমি বলিনি, টাইমার ডিস্টেন্সের মধ্যে একটা পার্ট আছে, সেটা হচ্ছে যে ট্রেন, প্রবলেমস বেসড অন ট্রেন, বোর্ডস অ্যান্ড স্ট্রিম। এই দুটো চ্যাপ্টারে কিন্তু টাইমার ডিস্টেন্সের সাব পার্ট। ঠিক আছে, এবার আছে সিলেবাস অফ রিজনিং। রিজনিং এর কি সিলেবাস, লজিক্যাল রিজনিং, মানে লজিক বেসড কিছু কোশ্চেন দেবে, তোমাকে লজিকটাকে ধরে বের করতে হবে। ঠিক আছে, আলফা নিউমেরিক সিরিজ, একটা সিরিজ দিয়ে দিল আলফাবেট আর নাম্বার দুটোই, সেখান থেকে তোমাকে বলবে, এটা ব্যাংকে প্রচুরবার আসে, বিশেষ করে আইবিপিএস ক্লার্ক বা পিওর এই প্রিলিমসে, যে একটা অ্যালফাবেট, নাম্বার, সিম্বল নিয়ে একটা সিরিজ দিলে, এবার তখন বললো যে যদি আমি নাম্বারগুলোকে অমিট করে দিই তাহলে কোথা থেকে কতগুলো সিম্বল থাকবে, মধ্য কথা একটা সিরিজ দিয়ে প্রশ্ন থাকবে। থার্ড হচ্ছে র্যাঙ্কিং ডিরেকশন অ্যালফাবেট টেস্ট। ডিরেকশন টেস্ট মানে কি, মানে এ ইজ নর্থ অফ বি, বি ইজ ইস্ট অফ সি, তো এরকম করে একটা পাজল দিয়ে দিল, ডিরেকশন দিয়ে দিল, সেরকম করে তোমরা করতে পারো, প্রশ্ন আসে। ঠিক আছে, ফোর্থ হচ্ছে ডাটা সাফিসিয়েন্সি, ফিফথ হচ্ছে কোডেড ইনইকুয়ালিটিস, সিক্সথ হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেভেন্থ হচ্ছে পাজল।
এই 4টে চ্যাপ্টার, ডাটা সাফিসিয়েন্সি, কোডেড ইন্টিগ্রিটি, সিটিং অ্যারেঞ্জমেন্ট আর পাজল, এটা কিন্তু ব্যাংকের দিক দিয়ে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি যে সিলেবাসটা আমি এখানে দেখাচ্ছি এটা পুরোপুরি ব্যাংক, এসএসসি, রেলওয়ে সবকিছু কম্বাইন্ড। সুতরাং যারা যে পার্টিকুলার এক্সামটাকে জন্য আর কি টার্গেট করছো তারা নিশ্চয়ই সিলেবাসটা জানো, তাও আমি আলাদা করে বলছি, বলে দিচ্ছি। তোমরা মনে করো শুধু ব্যাংকের জন্য পড়ছো, তাহলে ব্যাংকের চ্যাপ্টারগুলো পড়লে এসএসসি তে যেটা হয় সেটা তোমরা করো না। আমি তো এখানে বলেও দিচ্ছি যে এসএসসি তে কোনটা ইম্পর্টেন্ট, কোন কোন থেকে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে সেইগুলো আমরা করবো না। যেরকম আগেটার ক্ষেত্রে আমি বলেছিলাম যদি আমি ব্যাংকের জন্য প্র্যাকটিস করি তাহলে আমি টিগনোমেট্রি, বিশেষ করে জোমেট্রিটাকে অমিট করে চলে যাবো। জোমেট্রির প্রশ্ন অন্তত প্রিলিমসে আসে না, মেন্সে এলেও আসতে পারে বাট প্রিলিমসে আসে না। ট্রিগনোমেট্রি খুব একটা আসে না, এলে মেন্সে আসে। তাহলে তাহলে ব্যাংকের দিক দিয়ে আমি কি জিওমেট্রিটার উপর অত ফোকাস দেবো না। রাদার আমি যদি এসএসসি সিলেবাস ফলো করি তাহলে ট্রিগনোমেট্রি, জিওমেট্রিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটা চ্যাপ্টার আমি বলতে ভুলে গেছি, অ্যালজেব্রা কিন্তু ভেরি আসে, অ্যালজেব্রা আসে। অ্যালজেব্রার চ্যাপ্টারটা এখানে লেখা হয়নি, অ্যালজেব্রাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রম এসএসসি, ঠিক আছে, এসএসসি পার্সপেক্টিভ। আচ্ছা, এবার আমি রিজনিংটা যেটা বলছিলাম চলে আসি, যে তারপর এইটে কি আছে, নাম্বার সিরিজ অ্যান্ড মিসিং নাম্বার। আচ্ছা, এটা কিন্তু এসএসসির দিক দিয়ে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। নাম্বার সিরিজ, আর নাম্বার সিরিজ তো ব্যাংকেও আসে বাট মিসিং নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এসএসসি। তাহলে আবার যদি আমি ব্যাংকের জন্য প্রিপারেশন করি তাহলে আমি মিসিং নাম্বারটা করবো না, যদি আমি শুধু এসএসসির জন্য প্রিপারেশন করি তাহলে মিসিং নাম্বারটা পড়বো, ঠিক আছে। সিলগিজম ব্যাংকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখন কখনো কখনো এসএসসি টায়ার ওয়ানেও আসছে। ব্লাড রিলেশন দুটোতেই আসে, ইনপুট আউটপুট আগে আসতো ব্যাংকিং এর কোশ্চেন, এখন খুব একটা অতটা আসে না। কোডিং ডিকোডিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিউবস, ডাইস, পেপার কাটিং, ফোল্ডিং, মিরর ইমেজ, এই সব কটা আগে ব্যাংকের পরীক্ষায় আসতো, এখন আর আসে না। এখন মেনলি এসএসসি তে, বিশেষ করে রেলওয়েজ এর ক্ষেত্রে বা ডিফেন্সের এক্সামের ক্ষেত্রে, পুলিশ এক্সামের ক্ষেত্রে এইটা ভেরি ভেরি, এই চারটে এই 1, 2, 3, 4 এই চারটে চ্যাপ্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেখো আমি কম্বাইন্ড পুরো সিলেবাস বলে দিলাম। ভবিষ্যতে যদি এনআরসিটি হয়, এনআরএ সিইটি, ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি, যদি সিইটি হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাদের দেখো, যদি সিইটির সিলেবাস এখন অবধি তো গভর্নমেন্ট কিছু বলেনি, যদি সিলেবাস হয় তাহলে এরকমই একটা সিলেবাস হওয়ার প্রবণতা থাকতে পারে। কারণ যেহেতু ব্যাংক, এসএসসি, রেলওয়ে সব কম্বাইন্ড করবে, তাহলে ওরা পার্টিকুলার একটা এক্সামকে তো উপর এমফাসিস করতে পারবে না, তা ওদেরকে সব প্রত্যেকটা ক্যান্ডিডেটের কথা মাথায় রেখে একটা পার্টিকুলার সিলেবাস তৈরি করতে হবে। তো এরকম হলে, কারণ এরকম কম্বাইন্ড সিলেবাসে ওরা করতে পারে। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব করো। তো বাই।